স্বামীর পায়ে নিজ হাতে শেকল পরাচ্ছেন এই স্ত্রী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অনেকটা বাধ্য হয়েই তার স্বামীকে সারাক্ষণ এভাবে শেকলবন্দি করে রাখতে হয়, কারণ তার স্বামী এখন মানসিকভাবে অসুস্থ। যখন তখন ঘটিয়ে ফেলেন ভয়ঙ্কর সব দুর্ঘটনা। যে প্রিয় বাবা একসময় তার আদরের সন্তানদের মুখে খাবার তুলে দিত, বাবার উন্মাদ আচরণের কারণে এখন সেই সন্তানরাও ভয়ে বাবার কাছে যায় না, কারণ এই বাবা ঘুমের মধ্যে তার সন্তানদের গলা চেপে ধরেন, ভাঙচুর করেন আসবাবপত্র, আগুন লাগিয়ে দেন নিজেদের কাপড় চোপড়েও। আমার বাবা বিছানায় পড়ে আছে, আজ 2 বছর হলো। আমার বাবা মেলা অত্যাচার করে, তবু আমার বাবাকে আমরা ফেলে দেই না। এখন সে বাচ্চার ঘরকে দেখতে পারে না, মারধর করে, জিনিসপাতি দেখতে পারে না, সে সবকিছু ভাঙচুর করে। এখন মনে করেন যে আমরা ওকে পায়ে শেরকল লাগায় রাখছি, আজকে 2 বছর থাকি, সে পড়ে আছে বিছানার মধ্যে। মানসিক ভারসাম্যহীন এই লোকটির নাম মুকুল মিয়া। পেশায় তিনি ছিলেন একজন দিনমজুর। অভাবের সংসার হলেও একসময় তার আয় দিয়েই স্ত্রী আর 3 সন্তানের ভরণ পোষণ চলত ভালোভাবেই, কিন্তু গত প্রায় 2 বছর আগে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন মুকুল। আর্থিক অসচ্ছলতার কারণে ভালো ডাক্তার দেখাতে পারেনি পরিবার। স্থানীয় গ্রাম্য চিকিৎসায় অবস্থা আরও খারাপ হতে থাকে। এক পর্যায়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এখন মানুষ দেখলেই হিংস্র হয়ে ওঠেন, এমনকি নিজের জন্মদাত্রী মাকেও ছাড়েন না তিনি। ভাঙি গেছে পান্ডা খুঁজে, আমি উঠতে পারি না, আমি পড়ে যাই। মুকুল শয্যাশায়ী হওয়ার পর থেকেই পরিবারটিতে নেমে এসেছে ঘোর অন্ধকার। উপার্জনের একমাত্র মানুষটি শেকলবন্দি থাকায় স্ত্রী কোহিনুর মানুষের বাড়িতে কাজ করে যা পান তাই দিয়ে সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। বড় মেয়েটার বিয়ে তো দূরের কথা, অর্থের অভাবে স্কুল থেকেই ঝরে পড়েছে মুকুলের 2 মেয়ে আর একমাত্র ছেলে। তখন ভালো ছিল, আমাদের অনেক যত্ন করে গড়িয়ে তুলছে। এখন আমার বাবার হাতের আমি খাইতে পারবো লাগছি না, আমি করতে পারছি না, আমি জামা কাপড় ঠিক মতো পারছি না, আমি পড়ালেখা ঠিক মতো পারছিল না, কলম খাতা ঠিক মতো পারি না। আমার স্বামী সে তো কাজ করতে পারে না, 2 বছর থেকে পড়ে আছে, সংসার সে চালাইছিল, এখন সংসার চালবার পায় না। এখন খাওয়া দাওয়ার অনেক কষ্ট, তেল সাবান ভালো মন্দ তো খেলেইতে পারি না বাচ্চা তেনোটাকে। এখন এই ছোট বাচ্চা তেনো এই 2টা আছে, এই 2টারও মনে হয় যে পড়ালেখা আর হবার নয়। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা গ্রামে ছিল মুকুল মিয়ার পরিবারের বসবাস, কিন্তু প্রায় 10 বার তিস্তার ভাঙনের শিকার হয়ে বর্তমানে তারা আশ্রয় নিয়েছেন টারিপাড়ায় ওয়াপদা বাঁধের নিচে। বর্তমানে তাদের এই থাকার ঘরের অবস্থাও বৃষ্টি এলেই টিনের চালের ফুটো দিয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির পানি। এরা খাইতে পারে না, কাপড় চোপড় পায় না, ভালো মন্দ চায় তা খাইতে পারে না, আমি খাওয়াইতে পারিনি, সংসার চলবার পাইনি। আমার অনেক কষ্ট হয়েছে পরিবারটাকে নিয়ে। মুকুল ও তার পরিবারের এমন করুণ পরিণতিতে ব্যথিত প্রতিবেশীরাও। তাদের দাবি, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে না খেয়েই মারা যাবে পরিবারটি। শাবক লেখাপড়া পায় না, একটা মেয়ে বড় হচ্ছে, বিয়ে টুয়ে পায় না। যে অবস্থা, সে তো এই সংসারের একদম কর্মজীবী, সে তো বিছনায় পড়ে গেছে। এখন তার ওয়াইফ যদি কাজ করে তাহলে ওদের মুখে ভাত যায় একটু হলে, আর না হলে উপবাস। তা জরুরি তাদের সহযোগিতা এবং চিকিৎসার দরকার, ঠিক আছে? এটা না করলে এরা না খেয়ে মারা যাবে। তবে বিষয়টি নজরে আসার পর এই পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উলিপুরি উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান। আমরা মুকুল নামের চর বজরার যে ব্যক্তি তথ্য আপনাদের মধ্যে পেলাম, আমরা ওই এলাকায় আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীকে পাঠাচ্ছি। উনি তদন্ত সাপেক্ষে আমাদের তথ্য দিলে আমরা দ্রুত আমাদের সমাজসেবা নির্ধারিত যে সেবাগুলো আছে সেই সেবার আওতায় আনার চেষ্টা করব। মুকুলের স্ত্রী একা হাতে আর কতদিন এই লড়াই চালিয়ে যাবেন তা কেউ জানে না। সমাজের বিত্তবানরা একটু সুদৃষ্টি দিলে হয়তো আবারও সুস্থ হয়ে সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবেন মুকুল। শেকলের বদলে আবারও তিনি জড়িয়ে ধরতে পারবেন তার আদরের সন্তানদের, এমনটাই প্রত্যাশা সবার।